আজকে ঠিক করেছি কোনো ভ্লগ মানে বড় ভিডিও পোস্ট করব না। আজকে তোমাদের দেখাবো আমার হাজবেন্ড মানে দীপ্তর ওয়াচের কালেকশন। এই ঘড়ি সংগ্রহ করার নেশা ওর বহুদিনের, আর এখন নয় নয় করে বেশ অনেকগুলোই ঘড়ি ওর কালেকশনে জমেছে। তাই বললাম ওর এই ঘড়ির বাক্সটা বের করে একটু ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব কি কি কালেকশন ওর হয়েছে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব এখনো না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে কি দেখাবে ঠিক করেছো বলো? আজকে আমি আমার ওয়াচের কালেকশন দেখাবো, যেটা আমি বহুদিন ধরে যেগুলো আমি কালেক্ট করছি। আমার ওয়াচের শখ আছে, এই একটাই শখ আছে আমার, মানে অন্য কোনো জিনিসের সেরকম শখ নেই। তো আমি অনেক দিন ধরে কালেক্ট করছি। প্রথম যেটা আমার কেনা হয়েছিল যেটা আচ্ছা, আগে বাক্সটা দেখিয়ে দাও। এটা হচ্ছে বাক্সটা। এই বাক্সটা আমি ওকে কিনে দিয়েছিলাম, তখন অনেক কম কালেকশন ছিল, তা ভেবেছিলাম যেটা হয়ে যাবে। বাক্সটা খোলো। আর এখন ভরে গিয়ে বাইরেও আছে, আরও অন্য জায়গায়ও অনেকগুলো আছে। এবার বলো কি কি কালেকশন। তো এটা হচ্ছে ফার্স্ট আমার 2014 সালে কেনা। এটা ফসিলের মডেলটার নামও আমি ভুলে গেছি। এটা তখন নিয়েছিলাম। এটার ব্যাটারিও চেঞ্জ করার আছে, এখন ব্যাটারি চেঞ্জ করা হয় না অনেক দিন। তো এটা পুরো মেটালিক বডি আছে। আর তখনকার দিনের ক্রোনোগ্রাফ এটার কিন্তু 4টে ডায়ালই চলে, ভেতরের ডায়ালগুলোও চলে। আচ্ছা, হ্যাঁ, অনেক দিন আগের। কিন্তু এটা স্টপ ওয়াচ আমার মনে আছে, এটা মেন ডায়াল, এটা ডেট আছে। আর এটা হচ্ছে ফসিলের, 2014 সালে নিয়েছিলাম। তখন এটা দাম নিয়েছিল অ্যারাউন্ড $300, তাহলে ইন্ডিয়ান কারেন্সিতে 18,000 টাকা মতো। তো এটা তখন কিনেছিলাম আমি। এর সাথে এটা আরমানি এক্সচেঞ্জের আছে। এটা ওই সময়ই কেনা, 2014-15 সালে। 15 সালে আমি যখন কানাডা থেকে রিটার্ন করি আমার পড়াশোনা শেষ করে, তখন এটা নিয়ে গেছিলাম বাবার জন্য। কিন্তু তারপরে বাবা এটা পড়েছিল বেশ কিছুদিন, তারপরে বলেছিল যে না ঠিক আছে, আবার বাইরে আসার সময় বলেছিল তুই নিয়ে যা, এখানে ব্যাটারি চেঞ্জ করা হয় না বা ডেলি প্যাসেঞ্জারের জন্য রোজ পড়াও যায় না। এখানে যদি দেখো, এখানে একটা স্ক্র্যাচ আছে, ক্র্যাক হয়ে গেছে কাঁচের ওপর। এটা ওই ডেলি প্যাসেঞ্জারের চক্করেই হয়েছে আর কি, যে যখন বাবা এই অফিসে জায়গাটা যেতে পড়ে একটু যেত। স্ক্র্যাচ হয়ে গেছে আর কি, রাইট। বাট এটা রিপ্লেসও করা যাবে তো? হ্যাঁ, রিপ্লেসও হ্যাঁ, করা যাবে, কিন্তু যেহেতু কালেকশন তার জন্য আমি সেইভাবেই রেখেছি যেভাবে মানে জিনিসটা। এটা হচ্ছে তোমার নয়, তুমি নিয়ে নিয়েছো কালেকশনে। হুম, এখন এটা আমি এখন এটা তোমারই হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এটাও 2015 সালে নেওয়া। তারপর নেক্সট কি? নেক্সট এটা হচ্ছে পুলিশের। এটা ক্রোনোগ্রাফ, এটা অনেকগুলো ডায়াল আছে। এটা দুটো দেশের টাইমও সেট করা যায়, প্লাস আচ্ছা, অ্যালং উইথ দ্যাট স্টপ ওয়াচ আছে। এখানে মনে হয় দুটো দেশের টাইম সেট হ্যাঁ, করা যায়, এই যে এই দুটো। আর এটা হচ্ছে স্টপ ওয়াচ আছে, স্টপ ওয়াচ ক্রোনোগ্রাফ আছে। আছে, তার মধ্যে ডেটেরও এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা উল্টো দেখাচ্ছিলাম, এই যে সরি। এটা। এই যে দুটো কান্ট্রির টাইম সেট করা যায়, আর এটা হচ্ছে ডেট, ডে, এইগুলো সেট করা যায়। অ্যাকচুয়ালি এই ঘড়িটা কেনার সময় আমি ছিলাম ওর সাথে। রাইট। আর এই সবকটা যেগুলো দেখছো, এই সবকটা কি কিন্তু কাজ করে, এগুলো কোনোটাই ডামি না। তো সবকটা কিয়েরই কাজ আছে। আর এটা পুলিশের ওয়ান অফ দ্য ডিজাইনার কালেকশনের মধ্যে ছিল। আর এটা খুব এক্সপেন্সিভও ছিল। তখনই নিয়েছিল অ্যারাউন্ড 350 ফ্রাঙ্ক, মানে ধরে নাও প্রায় কত বলবো, 35 থেকে 40 হাজার টাকার মতো। 350 ফ্রাঙ্ক যে বলছো সেটা একটু ডিটেলে বলে দাও। ফ্রাঙ্ক মানে এটা সুইজারল্যান্ড থেকে কেন? এটা অ্যাকচুয়াল সুইস ওয়াচ। হ্যাঁ, অ্যাকচুয়ালি সুইস ওয়াচ। এটাও যদি দেখো, এরও গ্লাসের উপর, এটা অ্যাকচুয়াল গ্লাস, তার উপরে এটাতেও ক্র্যাক আছে। আমি এটা চেষ্টা করেছিলাম চেঞ্জ করার। এটা একটা অ্যাক্সিডেন্টে, তখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম, তখন একটা বাইক অ্যাক্সিডেন্টে এরকম ক্র্যাক হয়ে গেছিল। কিন্তু যেহেতু এটা অরিজিনাল পুলিশ, মানে এটা বোঝা যাবে না যে এটা অনেক বড় অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু সেই অনুযায়ী কোনো কিছুই হয়নি সেরকম। এটা মানে প্রপার জাস্ট এই স্ক্র্যাচটুকু, এটা মনে রিপেয়ার হবে না? রিপেয়ার হবে। আমি ইন্ডিয়াতে চেষ্টা করেছিলাম, তখন হয়নি। তারপরে আর নিয়েও আসা হয়নি, কারণ যেহেতু এখন স্মার্ট ওয়াচ ইউজ করে করে এরকম হয়ে গেছে, অন্যগুলো পড়াই হয় না। তো সেই জন্যই, এটা যেহেতু সুইজারল্যান্ড থেকে নিয়েছিল, সেই জন্যই আমি ওর সাথে ছিলাম যখন ও সুইজারল্যান্ড ট্রাভেল করেছিল। এই ঘড়িটা জানি। তবে এই তিনটের মধ্যে কিন্তু আমার এই ঘড়িটা সবচেয়ে বেশি ভারী লাগলো, এই ফসিলের ঘড়িটা বেশি ভারী। সবচেয়ে বেশি ভারী। আর আরমানিটার দাম কত নিয়েছিল? আরমানিটা নিয়েছিল এরকম $300 মতো, মানে ওই 19-20 হাজার টাকার মতো আর কি। আচ্ছা, অন্য পর্যন্ত তিনটে দেখালে, তিনটের মধ্যে এটা এখন। সবচেয়ে আচ্ছা, এক্সপেন্সিভ। এরপরে আমরা কি দেখছি বলো?
তারপরে আমরা তারপরে যেটা হচ্ছে যে এইটা নিয়েছিলাম আমি যখন আমি ইন্ডিয়াতে ছিলাম 2018-19 সালে, যখন সবে সবে স্মার্ট ওয়াচ চালু হয়েছে। কিন্তু তখন আমি এইটা নয়েজ ফিটের আছে, এটা এখন বন্ধ রয়েছে কারণ এটা চার্জ নেই। নয়েজ ফিটের, এটা খুব বেশি দাম ছিল না, 3000 টাকার মতো নিয়েছিলাম ইন্ডিয়ান কারেন্সিতে। তখন আমি এটা নিয়েছিলাম জাস্ট একটা স্মার্ট ওয়াচ সবাই ইউজ করতো তার জন্য। আমার মনে আছে তখন এই স্মার্ট ওয়াচের জন্য এটা মানে ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল, ফ্লিপকার্ট থেকে 3000 টাকায়। তো ঠিক আছে, চলেও ইভেন, যেহেতু চার্জ নেই সেজন্য চলছে না। তো প্রথম স্মার্ট ওয়াচ হচ্ছে ওর এটা, রাইট। তারপরে এটা আমি পেয়েছিলাম হচ্ছে যখন আমাদের রেজিস্ট্রির সময়। রেজিস্ট্রির সময়। আমাদের বাড়ি থেকে যে ঘড়িটা ওকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এইটা টাইটানের। আমার এক মেসো, দুই মেসো, এক মেসো ওকে দিয়েছিল। তো এটাও খুব পড়েছে। আর এই যে আমার ভালো লাগে, না এটা এখনো চলছে না, ব্যাটারিও আছে। এটা একদম পারফেক্ট টাইম আছে, এটা ব্যাটারি আছে। এখনো পড়া হয়, কখনো সখনো পড়ি আর- পাঞ্জাবি পড়লে। আর এই যে, আর সবচেয়ে ভালো লাগে না, এই যে পিছনে যে হাওড়া ব্রিজটা রয়েছে, মানে কলকাতার একটা টাচ আছে। কলকাতা থেকে যে আনা কেনা, আমরা কলকাতার বাইরে থাকি, ঘড়িটা পরলে মনে হয় এই যে হাওড়া ব্রিজের যে একটা ইমপ্রেশন রয়েছে। এটা মনে হয় ক্যালকাটা কালেকশনের মধ্যে কিছু এটা একটা। একটা স্পেশাল এডিশনের মধ্যে, টাইটানের স্পেশাল এডিশন। এখানে দেখো কলিকাতা লেখাও আছে টাইটানের তলায়, ও আচ্ছা, যে দেখা যায় বাংলায় লেখা। বাংলাতেও লেখা আছে এখানে কলিকাতা বলে। আর এটা হচ্ছে তারপরে আমার ওয়ান অফ দ্য লেটেস্ট কালেকশন, এটা রোলেক্সের। মডেলের নাম জিজ্ঞাসা করো না, মডেলের নামটা আমি নিজেও ভুলে গেছি, কিন্তু ওয়ান অফ দ্য ভেরি রেপুটেড মডেল এটা। আচ্ছা, এখানটা অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাগনিফাইং। হ্যাঁ। আচ্ছা, আর এটা আমার হচ্ছে, ঘড়ির এটা শখ কোথা থেকে নিয়েছিলে? থাইল্যান্ড থেকে। এটা থাইল্যান্ড থেকে। হ্যাঁ, তো এটা আমি থাইল্যান্ড থেকে নিয়েছিলাম, এটা রোলেক্সের। রোলেক্সেরটা আমি ওখানে ভালো ডিল পাচ্ছিলাম তখন, ওখানকার একটা শপিং মলে। এটাও রিসেন্টলি আমরা যখন থাইল্যান্ড বেড়াতে গেছিলাম, 2 বছর আগে। থাইল্যান্ডে ওই টাইমে নেয়া, ব্যাংকক থেকে। আর এটা পালসে চলে, এটা পড়া হয় না বলে এটা বন্ধ হয়ে গেছে, কারণ এটা তারপরে হাতে রাখতে হয়, তারপর এটা পালসের অনুযায়ী এটা আবার মানে দম নিয়ে নেয়। আচ্ছা, মানে অটোমেটিক যেটা অটোমেটিক সেলফ উইন্ডিং যে ঘড়িগুলো হয় সেইগুলো। হ্যাঁ, তো এটা ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ কালেকশনস আমার আছে। আর রিসেন্টলি যেটা আমি রোজ ব্যবহার করি, এভরি টাইম ব্যবহার করি, সেটা তো অ্যাপেল ওয়াচ। এটা নাইকি এডিশন আছে, আর এটা হচ্ছে তোমার সিরিজ 7। এটা আমি 2022-এ নিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, এটা নাইকি এডিশন। তো এটাই সবসময় এখন ডেইলি ইউজ হয়, যেহেতু এর মধ্যে ফিচার্স অনেক আছে। এর মধ্যে তোমার যেহেতু আমি জিমে গেলে সেখান থেকে সেইগুলো ক্যালকুলেট করার জন্য, যেহেতু ফিটনেস ট্র্যাকিংটা আছে, এখন সবারই হয় যে স্মার্ট ওয়াচ হয়ে গেলে তখন অন্য ঘড়িগুলো আর কম পড়া হয়, এইটা হয়। সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে এই তোমার যে এত ঘড়ির কালেকশন, এর মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ কোনটা? সবচেয়ে এক্সপেন্সিভ রোলেক্সেরটা। রোলেক্সেরটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইটা। আর তারপরে অ্যাপেল ওয়াচ আছে, তারপরে আর এটা তারপরে আছে, এগুলো। তারপরে এই দুটো আছে, আর এইগুলো আছে তারপরে। আচ্ছা, আর তোমার প্রিয় ঘড়ি কোনটা? অ্যাপেল ওয়াচটা সবচেয়ে মানে সবচেয়ে বেশি ইউজ করার মতো, এর মধ্যে সব হয়েছে। আর এটার মধ্যে সিমও আছে, তার জন্য এবার ধরো তোমার ফোনও যদি কোনো জায়গায় মানে না থাকে সাথে, এটা তোমার ফোন ছাড়াও এটা চলবে। এরপরে প্যাটেক ফিলিপ নেওয়ার ইচ্ছা আছে, সেটা এখন কবে হবে জানি না আমি। যদিও আমি প্যাটেক ফিলিপের সম্বন্ধে সেরকম জানতাম না, কিন্তু শুনেছি যে মানে দোজ আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট কালেকশনস ইন দ্য ওয়ার্ল্ড। তো সেটার জন্যই নেওয়ার ইচ্ছা আছে, তাই জন্য পয়সা জমাচ্ছে। এখন আর অন্য ঘড়ি কিনি না। অনেক সময় ইচ্ছা করে যে আবার কিছু একটা কিনি, কারণ এখানে তো প্রচুর মানে যে কোনো মলে গেলেই প্রচুর ভালো ভালো ঘড়ি দেখা যায়। তো গাইজ, এই হচ্ছে আমার আপাতত ঘড়ির কালেকশন। আগে হয়তো আরও অ্যাডিশন হবে, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। কিন্তু তোমরা জানিও যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো এতগুলোর মধ্যে। এটা বিভিন্ন দেশের কালেকশন আছে, বিভিন্ন দেশ থেকে নেওয়া। আর মনে করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, আর যদি ভালো লাগে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং এটা অবশ্যই জানাতে ভুলো না যে কোনটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হলো এবং কোনটা দেখতে সত্যি সুন্দর লাগছে। আমার কাছে তো সবকটাই ইউনিক কালেকশন এবং সবকটা বিভিন্ন সময় নেওয়া। তো ভিডিওটা এখনো অবধি যদি দেখে থাকো, ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও, লাইক করে দিও। আর এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আর আরও আগে অন্য ভিডিও আসবে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ারের সাথে সাথে সাবস্ক্রাইবটাও করতে ভুলো না।
কারণ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমাদেরও এন্থু বাড়ে আরও বিভিন্ন রকম ভিডিও আনার জন্য, এবং প্রচুর কষ্ট আমরাও করি এই ভিডিও বানানোর জন্য এবং ভিডিওটাকে যাতে তোমাদের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়া যায় তার জন্য। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি, তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে।